নিজের টাকায় কারোর জন্য কিছু করতে পারাটা অনেক খুশির একটা বিষয়। যদিও তেমন কোনো কিছুই কারোর জন্য কখনো করতে পারিনি, তারপর যতটুকু করতেছি প্রথমবার আমার জন্য অনেক বেশি কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাপদ ছোটো একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতোই তো রাত থেকে ভিডিওটা শুরু করেছি। বিকালে একটু নেমেছিলাম নিজে কিছু কাপড় নেওয়ার জন্য। তারপরে তো লাবিব আব্বু বাজার থেকে বাজার নিয়ে আসছে, আর বাজার থেকে যখনই মাছ কাটায় মাছগুলো আমার মোটেও পছন্দ হয় না। মাথাটা মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছে, মাছ বাঁকা কেটেছে, মোটা পাতলা মানে কেমন যেন। যাই হোক, মাছগুলো গুছিয়ে নিলাম বক্সে। আর এই তো এদিকে সবজি নিয়ে আসছে। সবজিগুলো দেখে মন ভরে যাচ্ছিলো, খুব অল্প অল্প করে সবজি নিয়ে আসছে, যেহেতু সে বাসায় খায় না। দেখা যাচ্ছে শুধু রাতটাই খায়, আবার অনেক দিন দেখা যাচ্ছে সাইডে গেলে রাত্রেও খাওয়া পড়ে না, একা দেখা যায় সবজিগুলো শেষ হয় না। তো আমার পছন্দের খাবার নিয়ে আসছে এই বছর প্রথম সজনা, আর সজনার ডাল খুবই খেতে ইচ্ছে করতেছিল। সজনা, ঝিঙ্গা, তরই, বেগুন, করলা সব কিছু গুছিয়ে রেখে তো সজনাটা একটু কেটে নিয়েছি। যাই হোক, রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল পরের দিন সকালে। লাবিব আব্বুর কিছু কাপড় ভিজে তারপরে চলে আসি নাস্তা করার জন্য। আর অফ ক্যামেরায় এই তো বাকি সব কাজ সেরে তারপরে চলে আসছি আবার দুপুরে রান্না করার জন্য। তো এখানে মসুরের ডাল দিয়ে আমি সাজনা রান্না করব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা তো এইভাবেই রান্না করে থাকি, আর এইভাবে মসুরের ডালটা রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে, তারপর এখানে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু অ্যাড করব। অ্যাড করার পরে মশলাটা কষিয়ে তারপরে এখানে অ্যাড করে দেবো সজনাটা কষানোর পরে অ্যাড করব হচ্ছে মসুরের ডাল। এই হচ্ছে আমাদের রান্না শেষ। অনেকে দেখি পাতলা ডাল রান্না করে তারপর ওর মধ্যে হচ্ছে সজনা অ্যাড করে। আমার কাছে আমি জানি না ওটা খেতে কেমন হয়, তবে কখনো ট্রাই করা হয়নি। আমরা আলু দিয়ে খেলে ওইভাবেই রান্না করে খাই, আবার ডাল দিয়ে খেলে এইভাবেই রান্না করে খাই। কিন্তু একটা জিনিস কি, ওই যে বললাম যে নিজের টাকায় কখনো কারোর জন্য কিছু করতে পারলে সেটা একটা আনন্দই থাকে অন্যরকম। আবার অনেক সময় কি মানুষ বলে যে নিজের টাকা দিয়ে কিছু করলে কেউ বাধা দেওয়ার থাকে না, আসলে কথাটা সম্পূর্ণই ভুল। আমার ক্ষেত্রে আমি যখন দেখি যে আমার নিজের টাকায় আমি কিছু করার পরও আমার বাধা আসে চারিদিক থেকে, আমি কেন এটা করছি, কি দরকার নাই। কিন্তু অনেক সময় আমি আবার একঘেয়েমি আর ঘাড় তেরা, তো যার কারণে আমার কাছে মনে হয় আমি তো চুরি করে করতেছি না মানুষের মতো। মানুষ দেখবেন চুরি করে করতেছে না জানিয়ে, আমার আড়ালে, আমাকে না বলে। আর আমি আমার নিজের ফ্যামিলির জন্য করব, আবার হচ্ছে যে আরেকজনের কথা কেন শুনবো? আমার নিজের টাকা আমি নিজে করতেছি, কারোর কথা শোনার সময় আমার নাই। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। মাঝে মাঝে না কিছু কিছু কষ্ট থেকে কথাগুলো বের হয়ে যায়। যাই হোক, এই তো এখানে ডালটা কষানো শেষ, এখানে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে এখন ডালটা রান্না করে নিব। এই তো ফাইনালি ডালের লুক আমার এত সুন্দর হয়েছিল আর এত মজা হয়েছিল খেতে, কি বলবো। যারা এইভাবে কখনো ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।